ওরে বাবা, চালাক আমাকে নান্টু। বাড়িতে 10টা টাকা নিয়ে বার হয়েছে, এই বাসতে গেছে যশোর, যশোরের থেকে খুলনা গেছে, খুলনাতে আবার কি দেখি ওই রে ওই জালোকাঠি মালোকাঠি হইয়ে কুয়োকাটা বেড়াই টেড়াইয়ে বরিশাল ভোলা টোলা দিয়ে চলে গেছে নোয়াখালী, নোয়াখালীতে ওই দাঁত দিয়ে আবার চলে গেছে চট্টগ্রাম, চট্টগ্রামেতে কক্সবাজার, সেইতে চলে গেছে টেকনাফ, সেই ভাগ দিয়ে আবার চলে গেছে সেন্ট মার্টিন। ওই জায়গাতে আইসিয়ে ফিরে আবার এই দাঁত দিয়ে ঘুরে রাঙ্গামাটি হিল ট্র্যাক্স ঘুরিয়ে টুরিয়ে তারপরে চলে গেছে সিলেট, জাফলং, জৈন্তাপুর, তামাবিল বর্ডার ঘুরিয়ে তারপরে ওই পাশে কিশোরগঞ্জ চলে গেছে, সেই জায়গায় দিয়ে আবার ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল হয়ে টুয়ে চলে গেছে আবার সেই রংপুর, রৌমারি, কুড়িগ্রাম, ওই জায়গায় দিয়ে যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ ঘুরিয়ে রাজশাহী, আমবাগান ঘুরিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ঘুরিয়ে টুরিয়ে ফিরে আবার যশোর দিয়ে বাড়ি চলে আসে। 1 টাকা খরচ হয়নি, 10 টাকাই নিয়ে চলে আসে। চালাক আমাকে নান্টু। তার মানে বাসের ভাড়া দেয় নেই, খেয়ার ভাড়া দেয় নেই, ফেরির ভাড়া দেয় নেই, হোটেলে ভাত খাইছে, সে জায়গা কায়দা বাইদের সেই চলিয়েছে, কোনো জায়গা টাকা দেয় নেই। এর নাম হলো আমরা চালাক কই। এরে চালাক কই না, বুদ্ধিমান জ্ঞানী আমাকে চেয়ারম্যান, বাপ রে বাপ, 10 টন মাল মারিয়ে দিয়ে সেই টিয়নোর চোখে ধুলো দিয়ে কীভাবে সেরি চলিয়ে আসলো ধরা পড়লো না। বুদ্ধিমান আমাকে চেয়ারম্যান। আল্লাহ কাজ তোমরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। তোমাদের মধ্যে চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান, আবার বলি তোমাদের মধ্যে চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান কে? আমরা মনে করি যে যত বড় ফাঁকিবাজ সে তত বড় চালাক। তোমাদের মতো বলদার বোকা হয় না। দুনিয়ায় মানুষকে হারাইয়া নিজে জিতে গেছো পরের হক মারি দিয়া, আর তারে চালাকি করো। ভালো করে মনে রাখবেন, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, হক 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো আল্লাহর হক আর একটা হলো মখলুকের হক। ইবাদ মানে শুধু মানুষ না, মখলুকের হক, টোটাল মখলুকের হক। আল্লাহর হকে যত অন্যায় করছেন, নামাজ পড়ে নাই আল্লাহর হক মার দিয়েছেন, রোজা রাখেন নাই আল্লাহর হক মার দিয়েছেন, হজ করেন নাই আল্লাহর হক মার দিয়েছেন, কথা বলেন, জিনা করেছেন আল্লাহর হক মার দিয়েছেন, মদ গাঁজা হেবা ফেন্সিডিল খাইছেন আল্লাহর হক নষ্ট করছেন, কোরআন শরীফ পড়া শেখেন নাই আল্লাহর হক নষ্ট করছেন, জিকির ফিকির করেন নাই আল্লাহর হক নষ্ট করছেন। এই জাতীয় যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত একে বলে হুকুকুল্লাহ। আপনি সারা জীবন ভরে এই হুকুকুল্লাহ ভুল করে, হুকুকুল্লাহ মায়ের দিয়ে নষ্ট করিয়া সবে কদরে বা যে কোনো মুহূর্তে অন্তর থেকে একেবারে ভয় পেয়ে চোখ থেকে দুপুটা পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সরল, আল্লাহ যে কি সরল তা বলার হতো না, দুমসা সরল। আমারও যদি এই পরিমাণ ক্ষতি কেউ হতো, ও আমার পায়ে ধরে ঝুলে থাকলেও মাফ করতাম না। কিন্তু আল্লাহ বড় মায়াওয়ালা, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় সরল। এই বান্দা মাফসার সাথে সাথে সব গুনাহ মাফ করে দেয়। শুধু মাফ করে দিয়ে শেষ করে না, এরপরে আল্লাহ আরো কয়, ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই ব্যক্তির জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা গুনাহ সংখ্যা পরিমাণ নেকিও দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। কিছু লোক থাকে যারা নেতাদের কাছে যাইতে পারে না, তো যারা কাছে গেছে তাকে দেখে বড় আফসোস করে, একই সাথে আমি আর নান্টু এই স্কুলে পড়ছি, এখন সে মন্ত্রীর পিএস, আল্লাহ তারে কি কপাল দিচ্ছে, আমাকে কপালে নেই। এই বলে কিছুদিন আফসোস করছে। হঠাৎ করে যখন দেখে যে নেতা সহ নান্টু সহ হারাই গেছে, সেই সময়কে আল্লাহ বাঁচাইছে, শয়তানের সাথে ছিলাম না। কোন দলের নাম কইছি নাকি আমি? কোন দলে? সব দলে ঘটনা ঘটে, কথা কন না কেন? সব দলে ঘটনা ঘটে। একসময় বড় রমরমার জমজমাট, কিছুক্ষণ পরে যখন জমজমাট সহ গায়েব হয়ে যায়, সেই সময় যারা দূরে থেকে আগে আফসোস করছিল তারা বলে ভাগ্য ভালো আমরা ওর সাথে ছিলাম না। সূরা কাসাসের শেষ আয়াত এইরকমই, হুবহু আয়াতের তর্জমা বলতেছি। সমস্ত মানুষকে কিয়ামতে যার যার নেতা সহ ডাকা হবে, নেতা সহ ডাকা হবে। তোমার নেতা কেমন ছিল? নামাজি, আসো নামাজি নেতার সাথে। নেতা যে জায়গা তুমিও যে জায়গা। তোমার নেতা ঘুষ খাইতো, ঘুষখোর নেতারে সমর্থন করেছ। নেতাও যে জায়গা তুমিও সে জায়গা। তোমার নেতা জেনা ব্যভিচার লুচ্চমি করতো, তোমার নেতা মদ গাঁজা খাইতো, তোমার নেতা টন মন মারিয়ে দিত, তোমার নেতা রাস্তার পিস খোয়া মারিয়ে খাইছে, তোমার নেতা খাল ব্রিজ মারিয়ে খাইছে, তোমার নেতা
কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে বেলাইছে। তোমার নেতা বাজারে সরকার 5টা পাকা পায়খানা দিছে, সে পাকা পায়খানাও তোমার নেতা খাইয়ে বেলাইছে। ওই পাকা পায়খানা খাওয়ার সময় তোমার একটু হাতে জর্তা মর্তা দিছে, তাও তুমি খাইছো। কাজে নেতা যে জায়গা তুমিও যে জায়গা। ইউদাউনা ইয়াউমাল কুল্লু নাসিম বিইমামিহিম, সমস্ত মানুষকে তার নেতা সহ ডাকা হবে। কাজেই যুবক তুমি তোমার নেতা নির্বাচন করো আগে। কার পিছনে লাফাইতেছো, কার পিছনে লাফাবা, কার পিছনে লাফাইতেছো, কার পিছনে লাফাবা, একটু হিসাব নিকাশ করে আসো। বলতে যে সরে চলে আসছি, আল্লাহর হকে ক্ষমা চাইলে আল্লাহ বড় সরল। আল্লাহ কয় মুসা ওর সে 100 ভাগের 1 ভাগ আমার কাছে কানলি মাফ করে দিতে হবে, তোমার কাছে হিরুম কান্নাটা কানলো মাফ করলে না। মুসা আলাইহিস সালাম জবাব দেয়, আল্লাহ এই জন্যই তো তুমি আল্লাহ আর আমি বান্দা, তোমার যে গুণ ওই গুণ কি আমার সম্ভব নাকি? তোমার মধ্যে যে গুণ আছে ওই গুণ আমার মধ্যে হলে তো আমিও আল্লাহ হয়ে যেতাম। তুমি ওই ওই কথা নয় কথায় বান্দা ব্যাগটায় কান্দিয়ে দেবার, সারা জীবনের গুণা মাফ করে দেওয়া, তোমার ভিতরে এই যোগ্যতা না থাকলে তুমি আল্লাহ হতে পারতে না। কথা কন, আমি তো মানুষ, আমার মধ্যে ওই গুণ নাই, আমার ভিতরে ওই যোগ্যতা নাই, আমি ওই কথা নাই কথাভাবে ক্ষমা করতে পারবো না। আল্লাহ বড় সরল, আল্লাহ বড় সহজ। তার হকে জীবন ভরে অন্যায় করে ব্যাগটায় কান্দে দেবেন, চোখের থেকে 2 ফোঁটা পানি বের করবেন, জাহান্নামের ভয়ে, হিসাবের ভয়ে। আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিয়ে গুনাহগুলোর নেকি বানায় দেবে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এই নোটক বাটস্কুত কথা হবে না, এদিক তাকান, জম্মের জায়গা চলে আইছি। মখলুকের কোনো হক পরিশোধ না করে মরার চেষ্টা করেন না। আবার আরেকবার, মখলুকের 1টি পয়সা বাকি থাকতে মরেন না। চালাকি চতুরতা করে সেরে যাচ্ছেন, দুনিয়ার থেকে সেরে যাবেন। খোদার কসম, 99 নামের কসম, হাসরের মাঠে আপনার পাওনাদারকে আপনার আমল নামা থেকে 2 পয়সার বিনিময়, 100 পয়সা তো 1 টাকা, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। আছে নামাজ? কয় যে হুজুর নামাজ থাকলি না নেবে, তো হরি নে তো, এই জন্যই যে নামাজ আমি পড়বো আর 2 টাকার জন্য দুনিয়ার নামাজ আর একজন নিয়ে যাবে, পড়লাম না তার নেবে কি? তুমি এই চালাকি করছো। আল্লাহ তাআলা এ জায়গায় ব্যবস্থা রাখছে। 700 রাকাত নামাজের এগেনস্টে কতগুলো গুনাহ হয়। যদি তোমার নামাজ থাকে তো কেটে দেওয়া হবে ওই জায়গা, আর যদি নামাজ না থাকে তাহলে ওই লোকের 700 রাকাত নামাজের এগেনস্টে যত গুনাহ হতে পারে সংখ্যায় যা আসে, ওই সমপরিমাণ গুনাহ তোমার আমল নামায় তার ওখান থেকে ট্রান্সফার করে দেবে, মানি ট্রান্সফার পাল্টায় দিয়ে দেবে। নামাজ শেষ রোজা ধরো, রোজা শেষ হজ ধরো, হজ শেষ যাকাত ধরো, ধরতে 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 দিনা পরিশোধ হইতে হইতে বস্তা ভরে নেকি নিয়ে গেছিলেন হাসরের মাঠে, শূন্য হাতে জাহান্নামে চলে যাবেন। গরু দেয়াল চষেন না, গরুতে একটু অন্যায় করছে, যতটুকু অন্যায় করছে ইনসাফের সাথে মাথা খাটাইয়া ততটুকু পিটেন দিয়েন, ওরে পিটেনও জায়েজ আছে, কিন্তু পরিমাণ মতো। গরু হাতের থেকে ছুটে গেছে, কিছুক্ষণ দৌড়ি করছে, ধরতে পারেন নাই। এইবার যখন নাগালে পাইছেন, মোটা বাঁশ একটা দিয়ে বাড়িয়ে ঠ্যাং এখান খোড়াই ফেলাইছেন। কিয়ামতের ময়দানে গরুরে হাতে পায়ে মজবুত খুর দেবে, আর শিং দেবে বিষাক্ত ধারালু, আর দাঁতও দেবে সেরকম। আপনাকে ময়দানে নামাইয়া গরুরে বলবে, তোরে যে বেশি কটা বাড়ি দিয়েছে তার বিষে তুই আদায় রে নে। পাড়াবে আর গুতবে, পাড়াবে আর গুতবে। প্রত্যেকের বিচার দেওয়া লাগবে। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। আব্বারের একটা ছাগল আপনার খেতে আইছে, আরে ছাগল তো আবুলা প্রাণী আসবেই, তার কি তোমার ছেলেটা, তোমার ছেলে তারে আইএ বি এম এ পাস করাইছো, মানুষের বাচ্চা হইয়া লেখাপড়া শেখার পরে সে গাঁজা খায়, এবা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়। আরে মিয়া কথা কয় এবারে মাদ্রাসার হুজুর হইয়া। আবারও কথা কয়ে পাশে একেবারে নীরবে কাজ করবেন। খেয়াল করি, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, মখলুকের হক পরিশোধ করে যাওয়ার চেষ্টা করব। 1টি পয়সা আমি মরার পরে যদি কেউ বলতে না পারে অমুক আমার কাছে টাকা পাবে, অমুক আমার কাছে এই পাবে সেই পাবে, কথার কষ্ট যদি দিয়ে থাকেন তাহলে ক্ষমা চেয়ে নিয়েন। তুম আজ হিলে মুঝসে ইন্তেকাম বরোজে কিয়ামত না রखे। আবার দিক তুম আজ হিলে মুঝসে ইন্তেকাম বরোজে কিয়ামত না রखे ये काम खुदा पास मुझको अदालत ना हो बरोज़े क़यामत खजालत ना हो। দুনিয়ায় যত আপন হোক না কেন বন্ধু, হাসরের মাঠে যে
পাওনা কিন্তু আপনারে ছাড়বে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি। হাসরের মাঠে কু আনফুসাকুম, যার যার নিয়ে যাকে যাকে নিজস্ব চিন্তায় ব্যস্ত থাকবে। আব্বা মরলো না ব্যস্ত দেখার বিষয় না। আব্বা আমারে 2 কাঠা জমি কম দিয়েছে। হাসরের মাঠে আব্বার গলা চিপে ধরবেন, ও বাবা কেন 2 কাঠা জমি কম দিছিলে, দিয়ে যাও। আপনি আব্বা, আপনার মেয়ে আছে, ছেলে আছে, মেয়েদেরকে বিয়ে দিয়ে দিয়েছেন, ওই পর্যন্ত শেষ। জায়গা জমি যা আছে সব ছেলেরে মরার আগে স্টাম্পে সই দিয়ে লিখে দিয়ে চলে গেছেন। ও বাবা ভালো করে মনে রাখবেন, ওই মেয়েরা কিয়ামতের ময়দানে যে আপনি আব্বা বলে মায়া করবে না। দুনিয়ায় মেয়েরা আব্বাকে বেশি ভালোবাসে, মায়ের চাইতে আব্বারে বেশি ভালোবাসে মেয়েরা। এই জন্যে দুনিয়ায় চুপ করে রইছে, আখিরাতের ময়দানে যে গলা চিপে ধরবে, আব্বা আমাকে 2 কাঠা জমি কম দিছিলে, দিয়ে যাও। আপনি বিবাহ করেছেন, স্ত্রীর দেনমোহরের টাকা বাকি আছে, দেনমোহরের টাকা বাকি। আবার বলি দেনমোহরের টাকা বাকি আছে। আগামীকালকে এখন রাতারাত এই জায়গায় বসে নিয়ত করেন কালকেই পরিশোধ করে দেব। যদি টাকা না থাকে তাহলে জমি খাত থাকলে লিখে দেবেন। স্ত্রীর হক কিয়ামতের ময়দানে স্ত্রী আপনাকে ছাড়বে না। নামাজ রোজা হজ যাকাত দিয়ে আপনি পুলসিরাত পার হয়ে যেতে পারেন, কিন্তু পুলসিরাত পার হওয়ার পরে আর একটা পুল হবে, ওই পুলটার নাম সিরাতুল কিসাস, ওইটার নাম হবে প্রতিশোধ গ্রহণ করার পুল। আরে পুলসিরাত পার হওয়া যত কঠিন, ওই পুল পার হওয়া হবে তার চাইতে কঠিন। নামাজ যদি 5 ওয়াক্ত থাকে, নামাজের 5টি পুরস্কারের ভিতরে একটা পুরস্কার হলো ইয়ামুররু আলা সিরাতে কাল বারক, নিয়মিত 5 ওয়াক্ত নামাজি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবেন। আপনি নিয়মিত নামাজ পড়ছেন বিদায় পুলসিরাতটা পার হয়ে গেছেন, কিন্তু স্ত্রীর হক দেন, মোহরের টাকা দেন নাই, আপনি মানুষের বাসের টাকা ভাড়ার টাকা দেন নাই, দোকানেতে বাকি খেয়ে গেছেন পরিশোধ করেন নাই, এমন করে কত টাকা কর্জ নেছেন তা কোনোদিন দেন নাই, মানুষের হক নষ্ট করছেন, এইগুলো আপনি পরিশোধ করেন নাই। এবার পাওনাদার আর দিনাদারকে ওই পুলের 2 পাশে মুখোমুখি উঠাই দেওয়া হবে। আপনার স্ত্রী সর্বপ্রথম এসে ধরবে বুড়ো টাকা ফেলা, বুড়ো টাকা ফেলা। আমি কি টাকা বাবা? দেনমোহরের টাকা আমার 16 বছরের যৌবন নিয়ে তোমার বাড়ি আইছিলাম, বাঙ্গা কাঁঠালের মতো ভাঙ্গি চুরিয়ে খাইছো, কোনোদিন চাকরি পয়সা দাও নাই। তোর 1 ডজন চাল ভাই আমি পেটে জন্ম দিছি, তারপরে ডেলিভারির সময় যে কষ্ট হয়েছে, 2.5 বছর করে দুধ খাওয়াইছি আটারে, কোনোদিন দুধই চা দিছিস? বুড়ো শয়তান, শেষমেশ কলাম যে বাড়িতে একটু জায়গা লে দিয়ে যা, তাও দিস নেই। তোর 57 সাল রাইছে আমার গেটি ধরে বাড়িতে বের করে দিছে, টাকা ফেলা। আর ওই জায়গা জ্যাম হয়ে যাবে, একদিক দিয়ে বুড়ো আর একদিক দিয়ে মহিলা, পিছন যেতে আরও গাড়ি আসতেছে, আরও পাওনাদাররা। আল্লাহ কয়ে ফেরেশতারা, ও জায়গা যানজট ঠেক কী ধরনের ভিড় হয়েছে গা। আল্লাহ সে এক বুড়ি এসে বুড়োর দাড়ি ধরে ফেলেছে, গলা চিপে ধরছে। কয় কী হয়েছে, ঘটনা কি? কয় দেনমোহরের টাকা পাবো। কয় দাও, দিয়ে দাও। কয় সে বুড়ো তো আইছে আর খালি হাতে, সে জামা একটা গায়ে দিয়েছিল মরার সময়, তাতে পকেট নাই। কাফনের কি পকেট আছে নাকি? একটা পয়সা নিয়ে আসিনি। কি দিয়ে কী করবো? কয় যে 700 রিকাত নামাজ প্রত্যেক 2 পয়সার বিনিময় বুড়োর আমল নামার থেকে বুড়ির আমল নামার ট্রান্সফার দাও। নামাজ দেশে কয় যে আল্লাহ এখনও বহু বাকি, কয় রোজা কয়টাও দিয়ে দাও। তারপরে আরও তো বাকি রয়েছে, কয় পরে 4টে উমরা করছিল, ওও দিয়ে দাও। একটা হজ করছে, দাও, তাও দিয়ে দাও। কুরবানি যা দেশে তাও, এই সব দেওয়ার পরে কয় যে এখনও 400 টাকা পাবে। এখনও তো এর কি করবো? কয় যে তাহলে বুড়ির কোনো গুণা থাকলে ওইটা বুড়োর আমল নামায় ঢুয়ে দাও। হাসি উড়াই দিয়েন না। জিন্দেগিতে মানুষ হিসেবে গুণা করি না তা না, ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায়। তবে আমার বিশ্বাস এখন পর্যন্ত আমার বিশ্বাস, আমার কাছে 2টে দোকানে, একটা দোকানে ওই ইলেকট্রনিক্সের দোকানে 10,000, আর ব্যাটারির দোকানে ওই একই মালিকের দোকানে ওই 20 টাকা তাকে পাওনা আছে। ছেলে মেয়েরকে আমি সব লিখে রাখছি, কে কি পাবে না পাবে সব লিখে রাখছি। ওর কাছে পাবার, আমি পাবো ছাড়া আর আমার কাছে কেউ 4 আনাও পাবেন না। আমার কাছে 4টি পয়সা পাওনাদার আল্লাহর ফজলে এখন কেউ নেই। আমি ডেলির কর্মচারীদের কিষেনের টাকা বাড়িতে বেরোনোর আগে দিয়ে আসি হিসাব করে। আমি রাস্তায় মরে যেতে পারি, ছেলে মেয়েরা যদি না দেয়, ওরা যদি বলে উনি হুজুর ইজন মরে গেছে, যাক 2 দিন এমনি খাটিয়ে দিছি, আর কিনা দেবে টাকা, এই বলে তারা নিল না। কিন্তু ওই টাকা তো দুনিয়ায় আপাতত থামিয়ে রয়েছে, হাসনের মাঠে সুযোগ পাইয়ে ছাড়বে না আমারে। আমি ডেলির টাকা ডেলি দিয়ে চলে আসি, রাস্তায় যে কোনো সময় চলে যেতে পারি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল। কথা বলেন, শুধু আপনারা নগর কান্দালারা মরবেন না, এনে যারা আছেন এরা তো মরবেন না। কথা কয় না আল্লাহ, মরবেন। কবে
কবে মারবেন জানা আছে? আজকে ফজর পর্যন্ত বেঁচে থাকবেন। একজন লোক বলেন তো কে আছেন এরকম সাহস আছে? তাহলে 24 ঘন্টা মরণ আমার কাঁধে চড়া, যে কোনো সময় ডাক এসে যেতে পারে। আমি এখান থেকে স্টেজ থেকে নেমে নাও যেতে পারি, হতে পারে কি না? তাহলে আমার সবসময় প্রস্তুত থাকতে হবে না? হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহ যেন আমার কাছে এক ওয়াক্ত নামাজ পাওনা বাকি না থাকে, আমার একটা রোজা যেন আমার কাছে পাওনা বাকি না থাকে, আমার হজ ফরজ হয়েছে পাওনা বাকি না থাকে, জাকাত ফরজ হয়েছে আমার জন্য 1টি টাকা বাকি না থাকে, কুরবানি ওয়াজিব হয়েছে আমার জন্য কুরবানি বাকি না থাকে, তেলাওয়াত ফরজ আমার উপরে, কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করা ফরজ, এইটার জন্য যেন কিয়ামতে আল্লাহ ধরতে না পারে। এগুলো আল্লাহরটা আল্লাহর সাথে সমাধান করে যাব, আর মখলুকেরটা মখলুকের সাথে সমাধান করে যাব। আজকেই যারা বিবাহ করেছেন দেন মোহর দেন নাই, এই জায়গার থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ আগামীকাল বৃহস্পতিবার না, কাল বৃহস্পতিবার, শুক্রবার আসতে গেলে তো আবার কোর্ট কাছারি বন্ধ হয়ে যাবে। কমপক্ষে একটা স্টাম্প লেহেও বোন নামে লেহে থুয়ে যান, তোমার দেন মোহরের টাকার বিনিময়ে হেনতে 5 কাঠা জমি, তোমার এই দেন মোহরের বিনিময়ে 5 কাঠা জমি, ওই জমিটা। আর একটা কথা হলো, বেগুনি তেল দিলি যায় কোথায়? কথা কন, গ্রামে একটা কথা আছে না, বেগুনি তেল দিলি যায় কোথায়? পেটেই যায়। বেগুনি তেল দেশেন, ওই বেগুন আপনি খাবেন না, তাহলেও যাই কোন জায়গা? পেটেই যায়। বউরে দেন মোহরের টাকা দিলে যায় কোথায়? আপনার ছেলেমেয়ের পিছনে সেই খরচ করবে, আবার ছেলেমেয়েদের মধ্যে বন্টন হবে, তাহলে আপনি দেবেন না কেন? ফাঁকে আপনি দেনা পরিশোধ হন কেন? দেন মোহরের টাকা দেবো কেন? ওই মহিলাটা তার সতীত্বকে বহুত যত্ন করে রেখেছে, আপনার সামনে আপনি তার একটা স্বামী হবেন, আপনাকে তার একটা সতীত্বপূর্ণ দেহ উপহার দেবে, আপনি ভোগ করে ব্যবহার করে আনন্দ পাবেন। তার সাথে জীবনে কোনোদিন কোনো পুরুষে স্পর্শ করতে দেয় নেই, তার দিকে তাকাইতে দেয় নেই, তার চেহারাটাকে যত্ন করে রাখছে, তার দেহকে যত্ন করে রাখছে, আপনার বাড়ি নিয়ে এসে ছেড়ে দেশে A to Z আপনি যেমন খুশি তেমন ব্যবহার করবেন। এর জন্য তার ইজ্জতের পাওনা, তার ইজ্জতের পাওনা, তার ইজ্জতের পাওনা আল্লাহ তাআলা এটা বরাদ্দ করেছে, আপনি সেটা কেন দেন নাই? জাল দলিল করা জমি, একজনকে কইছেন যে তোর জমি 10 লাখ টাকা দিয়ে কিনলাম, এরপরে তার কাছ থেকে দলিল করে নিয়ে নেছেন, আর সেই টাকা কোনোদিন দেন নাই, তাহলে এই জমি কি আপনার খাওয়া হালাল? কথা বলেন হালাল? এই টাকা হালাল, এই জমি হারাম, এই জমি হারাম। তেমনই আপনি বিয়ে করছেন 3 লাখ টাকা দেন মোহরের কথা কইয়া, অথচ কোনোদিন দেন নাই। এই স্ত্রীকে দেন মোহর পরিশোধ না করলে এই স্ত্রীও ওইরকম জাল দলিল করা জমির মতো হারাম হয়ে যাবে, কারণ এটাও জমি। আল্লাহ নিজেই বলেন স্ত্রীরা সব জমি, নিসাউকুম হারসুল্লাকুম, নিসাউকুম হারসুল্লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের জমি, ফাতু হারসাকুম আন্না সেইতুম, তোমার জমিতে যেমন তুমি দিনে রাতে যে কোনো সময় যাইয়া ধান কাটতে পারো, পেঁয়াজ লাগাতে পারো, পাট লাগাতে পারো, কাটতে পারো, যে কোনো বাড়িতে ঢুকতে পারো, তোমার স্ত্রীও তোমার একখান জমি, সকালে দুপুরে বিকেলে রায় তার দিন নাই, যে কোনো সময় জমির মধ্যে ঢুকতে পারো, যে কোনো সময় যা খুশি করতে পারো। তাহলে স্ত্রী আর জমি সেম, তোমার জমিটা যেমন জাল দলিল করলে ব্যবহার করা হারাম, ওর ফসল যেমন হারাম, স্ত্রীর দেন মোহরের টাকা পরিশোধ না করে ব্যবহার করা এরকম হারাম। কয়জনে দেশেন তা তো আমি জানি না, দিয়ে দিয়েন, না দিয়ে থাকলে দিয়ে দিয়েন। আর এই যুবকরা অনেকে আবার রেডি হয়েছে, কন্টাক্ট অনেকে করে ফেলাইছে, আমারে ইটালি পাঠাই দিলি আপনার মেয়ে বিয়ে করব। সুবহানাল্লাহ। সৌদি যাব, 4 লাখ টাকা লাগবে, দিল্লি তোমার মাইয়ে বিয়ে করব। আমি এখন গাড়ি কিনবো, 10 লাখ টাকা বাকি, দিল্লি তোমার মাইয়ে বিয়ে করব। এই যে কন্টাক্টের টাকা বিয়ের জন্য, এর নাম যৌতুক। এর নাম কি? আর একবার, এর নাম কি? যৌতুক। যৌতুক হালাল না হারাম? কেমন হারাম? শুয়োরের গোস্ত খাওয়া যেমন হারাম। এর মধ্যে কোনো মুসলমান আছেন শুয়োরের গোস্ত রেঁধে দিলে খেতে পারবেন? আরো তার চাইতে নিচেই নামায় নিয়ে গেলাম, বলতে আরো ঘৃণা লাগতেছে, শুকরের পায়খানা কেউ খাইতে পারবে? শুকরের গু খাওয়া যেমন হারাম, যৌতুক ওই রকম হারাম। এবার যার খুশি খাই বেড়াওগে, যাও, কয়ে দিয়ে গেলাম। শুয়োরের গু যদি খাতি না পারিস তাহলে যৌতুকও খাইস না। আর যৌতুক খাবি, আজকে খাবি কালকে উগ্রাণু লাগবে, আজকে খাবি কালকে উগ্রাণু লাগবে। এদিক টাকান, সকালবেলা ভাত খাইছেন, দুপুরবেলা খাইছেন, পেটে সেই ভাত সব হজম হয়ে যায় না, কিছু হলিয়ে থাকি যায়। আসরের পরে একখান বিস্কুট খাইছেন, পচা বিস্কুট, খেয়াল করেন, আসরের পরে একখান পচা বিস্কুট খাইছেন, সেই পচা বিস্কুট খান পেটে যাওয়ার সাথে সাথে মোচড় দিয়ে বমি হয়েছে। এবার বমি হলে কি খালি বিস্কুট খান হয় না, সকালেতেই আসর পর্যন্ত যা খাইছেন সব বাইরে হয়? সব বার হয়ে যায় না? কথা কন, যে কয় টাকা যৌতুক খাইছো বেরোনোর সময় কিন্তু অনেক সহ বাড়িয়ে যাবে। তুমি যৌতুক খাইছো, পরের একটা মাইয়ে কালা মাইয়ে আইনে 2 লাখ টাকা খাইছো। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছে তোমার সাথে, তোমার থেকে বের করে নেবে বমির মতো, সেই দিন ভরে যা খাইছি সব বাইরে হবে।
টপা টপ করে প্রত্যেক 2 বছর পর পর মাইয়েরটা লাস্টের দিক যে জোড়া জোড়া হইয়ে 8 বছরে 10 মাইয়ে পোষাই গেছে, লাস্টে 3 জোড়া হয়েছে। 10 মাইয়া তুমি আনছো 2 লাখ, এবার 10 মাইয়াতে জোগাড় করো কমপক্ষে 20 লাখ। একখান বিস্কুট, পচা বিস্কুট খাইছো, পেটে সব টেনি বার হয়ে নিয়ে যাবে। তখন আইসে হুজুরকে কাছে, হুজুর মাইমাদা সাহেব বলে ছেলে আর তাবিজ দেয়। কোন হুজুর? কি হয়েছে, তোর সমস্যা কি? কয় যে হুজুর বিয়ে করছে 8 বছর, মাইয়ে হয়েছে 9টা হয়েছে, ছেলে আর তাবিজ দেয়। হুজুরকে দেই তো আমি, কিন্তু তোমার এইরকম বিপদে পড়লে কেন? ঘটনা কি? যৌতুক মতুক খাইছো নাকি? আরে হুজুর কইয়েন না, এখন তো পিছনে কথা মনে পড়ে, একটা ঘটনা এরকম ঘটছে। আল্লাহ কায় হুজুর তাবিজ না, হুজুর বাইটে খালিও তোর সাল হবে না, তিলকা আশারাতুন কামেলা। আর একটা বাকি আছে, 10টা পুরন উপরে বেড়ে কবি, তোর 10টা হবে, তোর তাবিজি কাজ হবে না। মাইয়ে গে চেহারা কেমন, ও আর কয়ে লাভ নাই, ভাতের আড়ির ধারে বসে ভাত খায়, মাইয়ে কোন দাড়ি কোনটা চিনা যায় না, কঠিন চেহারা। দরছে আল্লাহ, একখান বিস্কুটি 3 ওক্তের খাবার বারোই নিয়ে যাচ্ছে। যৌতুক খাইও না, যৌতুকের মোটর সাইকেল রাস্তায় দিয়ে চলবে না, ট্রাকের ফাঁসার তল দিয়ে ধুয়ে যাবে। যৌতুকের মোটর সাইকেল খালের মধ্যে যে শীতে পড়ে থাকবি, কালকেই শ্বশুর বাড়ি ফেরত দেবে। আব্বা আব্বা কবে 100 বার তসবি গুনি আব্বা 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 আব্বা, এই জেনেন মোটর সাইকেল। ঠিক আছে, হারাম হুকুকুল ইবাদ নষ্ট করেছেন। শ্বশুর বাড়ি দিবা ছাড়া খাবা না। শ্বশুর বাড়ির থেকে যাকে আইনিয়ে খাওয়ার অভ্যাস, জীবন ভরে শ্বশুর বাড়ি চোরের মতো কি বলা হয় দুর্বল হয়ে যাতায়াত করা লাগে। যাইয়েই ওই গুজুর গুজুর, আম্মা আল্লাহ চাইল নাই, আম্মা কটা পেঁয়াজ দেন, আম্মা আম্মা একটা মুরগি দেন, আম্মা। বাসুরি যেমন গাইড পাসপা হাম্বা হাম্বা হতে তালে থায়, ওইরকম শাউরির পাসপা হাম্বা হাম্বা হতে তালে থায়। বছরে 2 বার যাবি শ্বশুর বাড়ি, 20,000 টাকা একবার খরচ করে যাবি, বিটা মানসির মতো যাবি, এক অক্ত খাইয়া আম্মা আসি, আম্মা পিছন দিয়ে হাত চালিয়ে, আব্বু তুমি আর একটা দিন থেকে যাও, আব্বু তুমি আর একটা দিন থেকে যাও। যেভাবে গেছেন আপনার মতো জামাই বাড়ি বসে থাকলে পারা শাউরির ইজ্জত বাড়ে। পাড়ার মহিলারা উরে বাবা সালের মাস জামাই আইছে, গাড়িগুলা ভরে নিয়ে আইছে, এও শ্বশুর বাড়ি গেলে বেড়াইতে, তুমিও একটা জামাই। আর একজন আম্মা কটা পেঁয়াজ দেন, আম্মা কটা রসুন দেন, আম্মা কটা আলা চাল দেন, আম্মা কটা সেদ্ধ চাল দেন। খয়রাইতের বেটা খয়রাইতি কোথাকার সুসুও। পারলাম না, শরীর ভালো না, চিল্লে থিয়ান্নায় ফাটাই বেলা দিতে হচ্ছে। তাহলে তবা, আমরা যারা যৌতুক খাইছি ফেরত দেব। যুবক তোমরা যারা বিয়ে করো নাই, পাক্কা সিদ্ধান্ত নাও, হারাম যৌতুক খাবো, জোরে বলে খাবো, মখলুকের হক নষ্ট করব, প্রত্যেকের হক পরিশোধ করে যাব। ঠিক আছে, এখন থেকে নিয়ত করেন হক পরিশোধ করে যাবেন। কোনো সুদিয়া লেনদেনের মধ্যে যাবেন না। সুদিয়া লেনদেনের মধ্যে গেলে মানে গজবের শেষ নাই, বিপদের শেষ নাই। এই হারাম টাকা পেঁয়াজের খেতে লাগাইয়েন না। 1000 টাকা সাথে 1 মণ পেঁয়াজ, এই শূন্যতে দিক আছে নাকি? 1000 টাকা 1000 টাকা কর্জ নিয়েছে, আবার সে 1000 টাকা ফেরত দেবে, সাথে 1 মণ পেঁয়াজ দেবে, এই শূন্যত আছে না? 1 মণক 1 মণক একটা কিছু আছে সাথে, এরকম আছে, আছে না? আছে না? এই টাকা হারাম, এই টাকা হারাম। এরপরে ওই পেঁয়াজের ক্ষেতের জন্য আমরা আগে দোয়া করতে করবেন যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন পেঁয়াজ ভালো দেয়। আর আমি তো ইতালি এখন দোয়া করলে তো সুদীর পক্ষে দোয়া করা লাগবে, আমারও ইমান নষ্ট হয়ে যাবে। আর কি কব কঞ্জি দেই, কোয়া উচিত যে আল্লাহ এই পেঁয়াজের ক্ষেত যেগুলোর মধ্যে সুদিয়েটা ডকছে ওগুলো সব পচাই গলায় শেষ করে দাও। আর সব পেঁয়াজ নষ্ট হয়ে গেলে তো ফিরে আমারও কিনে খাতে হবে 400 টাকা কেজি। আর এক বেকায়দা, আমাকে দিক তো পেঁয়াজ হয় না, আপনাকে ইনতে সাইডে কালেকশন নিয়ে আর সাইডে কিনে খাই, উভয় সংকটের মধ্যে পড়ে যাব। কাজেই আমি অনুরোধ করি, অপেক্ষা করেন, দোয়া করেন, আল্লাহ তাআলা হালাল রুজির বরকত বাড়ায় দিক, বলেন আমিন। আমাল হায়াত দুনিয়া ইল্লা কালিল, মরে তো যেতেই হবে এনি টাইম এভরিডে, সকাল সন্ধ্যা নাই, ঢাকা স্টে চলে যেতে হবে। তো অল্প একটু সময়ের ভিতরে মোটা কামাই করবো, রাজি আছি না? অল্প একটু সময়ের ভিতরে মোটা কামাই, হায়াত কম সময় কম কামাই বেশি, ডিউটি কম বেতন বেশি, পরিশ্রম কম পারিশ্রমিক বেশি। জামাতে নামাজ পড়বো, নড়াচড়া করবেন না, জামাতে নামাজ পড়বো। শুধু আজকে এই মাঠে যদি মসজিদ ছাড়া এখানে নামাজ পড়েন তাহলে 1 ওক্তের বিনিময়ে পাবেন 27 ওক্ত নামাজের নেকি। আর যদি জামে মসজিদে যে জামাতে পড়েন তাহলে 527 ওক্তের নেকি। নামাজ 1 ওক্ত সোয়াব
527 ওয়াক্ত, সময় কম কামাই বেশি। কারণ আমরা শেষ নবীর বিসিএস ক্যাডার উম্মত, জন্মের সাথে সাথে আমরা বিসিএস পাস, আমরা আলকাতরা বিশেষজ্ঞ। আজির খাতায় সই দেওয়ার সাথে সাথে 3 লাখ টাকা বেতন, মনে আছে নাকি কথা? আজির খাতায় সই দেওয়ার সাথে সাথে মাসের শেষে 3 লাখ টাকা বেতন। ছোট্ট ছোট্ট আমল করে বস্তা ভরে নেকি পাবো। কোরআন শরীফের 3টি অক্ষর আমার সাথে একটু পড়েন, ধ্যান কত দূর নেকি আল্লাহ দিয়ে দেয়। আলিফ লাম মিম, সূরা বাকারার প্রথম আয়াত, 3 অক্ষর দিয়ে আয়াত, 30টে নেকি পেয়ে গেছেন, 30টে নেকি পেয়ে গেছেন। সূরা ইন্না তাইনা পড়বেন, 3 তলার একটা দালান বেহেশতের মধ্যে তৈরি হয়ে যাবে। কুলুস সূরাতে 3বার পড়বেন, 1 খতম কোরআন শরীফ পড়ার নেকি পাবেন। সূরা ইয়াসিন 1 খতম পড়বেন, 10 খতম কোরআন শরীফ পড়ার নেকি পেয়ে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। একটু চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? চেষ্টা করা যাবে না? এটা আপনাদের মাদ্রাসা, প্রাণপ্রিয় মাদ্রাসা, ভিতরের অবস্থা অনেক সুন্দর, পরিপাটি, খুব দেখে খুব খুশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বোঝা যায় আপনারা সাহায্য করেন, সহযোগিতা করেন, মাদ্রাসাগুলোর পাশে থাকবেন, সহযোগিতা করবেন, সাহায্য করবেন। মৌসুমি যে ফসল, পেঁয়াজের দেশ নাকি? পেঁয়াজ তো, পেঁয়াজ আর পাট এই দুটোই তো আপনাদের আসল, ঠিক না? তাহলে পাট আর পেঁয়াজের ব্যাপারে শরিয়াতের মাসালার পরই আমল করেন। আমার আপনাকে কাছে খয়রাত করা লাগবে না। আপনার নামাজ যেমন ফরজ না, নামাজ ফরজ না, নামাজ ফরজ, রোজা ফরজ, ঠিক তো? জাকাত ফরজ। আর ওসর জমিনের উৎপন্ন ফসলের 20 ভাগ বা 40 ভাগ বা 10 ভাগ 3 প্রকারের ওসর। এই জমিনের ফসল 1 কেজিও যদি হয়, ওই লোক যত গরিব হোক, তার বইতি জমিতে মাত্র 1 কেজি পেঁয়াজ হয়েছে, ওই 1 কেজি পেঁয়াজেরও 40 ভাগের 1 ভাগ ওই লোকটার খাওয়া হারাম, ওইটা আর একজনটা দিয়ে দিতে হবে গরিব দেখে। আপনার 40 মণ পেঁয়াজ হয়েছে, 1 মণ আপনি খাইতে পারবেন না, ওটা গরিবের হক দিয়ে দিতে হবে। আপনার 40 মণ পাট হয়েছে, 39 মণ আপনার হালাল, 1 মণ আপনি খাইতে পারবেন না, হারাম, হারাম, ওইটা খাওয়া ওই শুয়োরের গোস্ত খাওয়ার মতো হারাম, ওটা আপনার না, ওটা দিয়ে দিতে হবে। এইভাবে এই বিষয়টাকে ওয়াজিব যাই না, আপনাদের মৌসুমি ফসলের 40 ভাগের 1 ভাগ বের করবেন, এই 1 ভাগের ভিতরে আবার 2 ভাগ করবেন, অর্ধেক রাখবেন। বিভিন্ন মাদ্রাসার থেকে তো আসে, কেউ রে খালিয়াতে ফিরেবেন না, কারে ফিরেই দেবেন। ওর ফাঁকে একবার ফেরেস্তা আসছে, আল্লাহ পাঠাইছে আপনারা পরীক্ষা করার জন্য। যাও তো ওই লোকটার কাছে একটু এই পাঠ কালেকশনও যাও তো, দেখ কেমন আচরণ করে। আপনার কাছে আইছে, তালবে আলিমরা আসতেছে, ফাঁকে ফাঁকে জিব্রাইল আর মিকাইল আইছে, হুজুর সাইজে বস্তা নিয়ে আইছে। আপনি তার সাথে ব্যবহার করেন, যাও হুজুর তোমরা যাও, ডক্টর ইউনূসীর কাছে যাও, যাও তোমরা বিএনপির কাছে যাও, যাও তোমরা চরমনের হুজুরির কাছে যাও। এইভাবে বেক্সি মারিয়ে খেদাই দিচ্ছেন। ফেরেস্তা জিব্রাইল আর মিকাইল যে, আল্লাহ তুমি কারে পাট পেঁয়াজ দেছো, আমাকে সাথে এই আচরণ করছে, সব হুজুরকে এই কইকে তাড়াচ্ছে। আল্লাহ কা ঠিক আছে, এবারেরগুলো তো ঘরে উঠে গেছে, আগামীবার ওটি ঠিক করে দিও। মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব দিয়েছে, আগামীবার সিজনে কোনো বৃষ্টিই নাই। এরপরে মোটামুটি সেচ দিয়ে বুন হয়েছেন, যখন বুনে একটু লম্বা সম্বা হয়ে গেছে, 3 মাস খরা পুড়িয়ে সব কুকড়িয়ে গেছে। এত খরচ করলাম, আল্লাহ বুঝলো না। এর ফাঁকে আল্লাহ বলে বুঝলো না, আল্লাহ মারিয়ে দিয়ে গেছে। পাকা ধান মাত্র কালকে কাটবো, রাত্রি শিল পড়ে সব কটা ধান শেষ। আল্লাহ কাকা গত বছর যা করছো তারই বিচার। পারে 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 ভরা পেঁয়াজ কালকের থেকে উঠানো শুরু করবেন, পাকিয়ে টেবা হয়ে গেছে পেঁয়াজ। রাত্রে যদি 2 ঘন্টা পাকা বৃষ্টি নেমে তলায় ফেলে, আর পেঁয়াজের 12টা শেষ। ঠিক কি ঠিক না? এ কাম আল্লাহর হাতে আছে না নাই? কাজেই ওইটাকে আপনি ভয় পাবেন না যে 40 ভাগের 1 ভাগে কতই না হবে, কেউরে ফিরেবেন না। 2 ভাগ করবেন, স্থানীয় মাদ্রাসায় দেবেন অর্ধেক, আর অর্ধেক অন্য অন্য সব মাদ্রাসা গরিব মিসকিন যারা আসে দেবেন তো ইনশাআল্লাহ। একই ইন্ডাস্ট্রিতে চাকরি করে, একজনের বেতন 3 লক্ষ টাকা, আছে না নাই? 3 লাখ টাকার বেতনের লোক আছে। ওই কোম্পানিতে আর একজন চাকরি করে, তার বেতন 10,000 টাকা। যে লোকটা 10,000 টাকা বেতন পায়, 3 লক্ষ টাকা বেতন পাওয়া লাকি তার চাইতে 30 গুণ বেশি পরিশ্রম করে। 3 লক্ষ টাকা যে বেতন পায়, সে চেয়ারে বসে, হুইল চেয়ারে বসে ওই কম্পিউটার একটু পাঞ্চ দিয়ে কিছুক্ষণ এরকম জিম ধরে বসে থাকে, কোটি কোটি জাহি দিয়ে। এরপরে খাদেম খুদ্দামরা আছে, হুর গেলমান আছে, ওরা নাস্তা পানি দেয়, 5 কেক কোক খাই টেক, আই এম ভেরি উইক। উনি ভেরি উইক, আমার মতো হয়ে গেছে। কিছুক্ষণ রোগা মুরগির মতো জিমেইয়া আই এম ভেরি উইক করে চলে যায়। মাসে 15 দিন ভেরি উইক, আর 15 দিনের ভিতরে আবার 4 দিন শুক্রবার, তার সাথে আর 4 দিন শনিবার, 8 দিন।
6-7 দিন মোটামুটি আইসে ডিউটি করে ইন্ডাস্ট্রিজের ভিতরে একটা গল্লিতে দেখে, এই তুই এটা করছিস খান, তুই ওটা করছিস খান, তুই এটা ভুল করছিস, তুই এটা ঠিক করছিস, এই একটু জাড়ি জুড়ি মারিয়া মাসের 1 তারিখে 3 লাখ টাকা বেতন। আর যে লোকটা 10,000 টাকা বেতন পায় সে কি আরে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত একটানা 12 ঘন্টা আলকাতরা কোম্পানি ওই লোড ভরা টিন লোড আনলোড করে, খালি টিন নেয় ভরা টিন আর এক জায়গা এই কুলিগিরি করে। কোন ফাঁকে যেন হুটো টিনেরটা মাথায় আসছে, তাই যে শেষরায় পড়িয়া আগাগুড়া আলকাতরায় কালি কালিয়ে গেছে। মোটা মানুষ রাত্রি বাড়ি গেছে, বউ বুঝতেছে না যে স্বামী এসে না একটা আলকাতরার বেড়ে লাইছে। 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি, আলকাতরার টিন মাথায় রে বয়, বেতন কত? 10,000। পার্থক্য কোথায়? ওই লোকটা শুধু চেয়ারে বসে থাইয়া 5 করে 3 লাখ টাকা নেয়, আরে 12 ঘন্টা কুলিগিরি করে 10,000 টাকা পায়। পার্থক্য কোথায়? পার্থক্য যোগ্যতায়, পার্থক্য যোগ্যতায়। ওই লোকটা বাংলাদেশের সব লেখাপড়া শেষ করে লাস্টে বাপের 5 বিঘে জমি বেচে লন্ডন গেছে। সেই জায়গা যাইয়া 5 বছর পড়িয়া এরপরে আলকাতরার উপরে বিশেষজ্ঞতা অর্জন করে বাংলাদেশে আসছে। উড়োজাহাজ মার্কা আলকাতরা আলারা ওনাকে 3 লাখ টাকা বেতন দিয়ে এসি বাড়ি, এসি গাড়ি, সব কিছু, এসি, পেশাবখানা, এয়ার কন্ডিশন, যাতে ডেঙ্গু মশাই কামড়াতে না পারে, এত যত্ন সহকারে রাখে। শুধু আজিরে খাতা আজিরে দেয়, তার দাম 3 লাখ টাকা। সেম কোয়ালিটি। আগের নবীর উম্মতরা ওইভাবে যোগ্যতায় পিছিয়ে থাকার কারণে তাদের বেতন এই পরিমাণ কম। আর আমরা বড় নবীর উম্মত হওয়ার কারণে আমরা জন্মের সাথে সাথে ডাইন কানে আজান আর বাম কানে একামত দেওয়ার সাথে সাথে আমার নবীর উম্মত সব বিসিএস ক্যাডার। কন সুবহানাল্লাহ। এরা হাজিরে খাতায় 5 দেবে আর 3 লাখ টাকা বেতন শুরু হয়ে যাবে। যে আমল করবেন ওই আমলেরই বরকত আল্লাহ অনেক। একবার বলি আল্লাহ, বলছেন তো সবাই? আর একবার কই আল্লাহ। প্রত্যেক একবার আল্লাহ বলার বিনিময়ে 4,000 করে নেকি। আগের নবীর উম্মতরা একবার আল্লাহ বললে একটা নেকি পাইত, আর আমরা একবার আল্লাহ বলি 4,000 নেকি পাই। আর একবার একটু কলেমা পড়ে ফেলি, আর একটা বড় নেকি কামাই করি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হয়ে গেছে। কো নেকি দি বরি গেলি তো আটা দিলি তো গায়ে বাঁধে না, বরি গেলি তো একটা গাদায় যাবে, বরিয়ে নেকিতি আটা দিলি গায়ে বাঁধবে। হ্যাঁ, নেকির ঠেলায় আটতে পারবো না। সব কিছু দেখা যায় না, আবার ভরিয়ে যায়। আপনার মোবাইলের ভিতরে একটা মেমোরি কার্ড আছে 32 GB, এইটা একদিন লোড হয়ে যাবে না পুরো? আজ একটু দোকান, কাল একটু দোকান, এটা লোড দেন, ওটা লোড দেন, একদিনও ভরপুর ভরে যাবে। ভরে যাওয়ার পরে ওর মধ্যে আর কিছু ঢুকবে না, তো বললো কোন জায়গা তা কি চোখ দিয়ে দেখা যায়? দেখা যায় তো? অথচ মেমোরি কার্ডটা ফুল ভরে গেছে। তো মেমোরি কার্ডের ভিতরে কতটা ঢুকাইছেন, দুনিয়ার হাজার হাজার কিছু ঢুকাইছেন, 30 বছর পর্যন্ত ঢুকাইছেন, এত কিছু ঢুকে সে ভরে গেছে, কিন্তু বললো কোন জায়গা তা তো চোখ দিয়ে দেখি না, গায়ে গত রো বাঁধে না। তা আমার আপনার আবিষ্কারের মেমোরি কার্ড যদি এইভাবে চোখের আড়ালে ভরে যেতে পারে, তারপরে আর কিছু ঢোকে না, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি মেমোরি কার্ড এরকম যে আমি কলেমা পড়লে আসমান জমিন নেকি দিয়ে ভরে যাবে, অথচ চোখ দিয়ে দেখা যাবে না, সময় মতো কাজে লাগানো যাবে। কথা কন? রাতের বেলা চালাই দিয়ে কানে খিল লাগাই দিয়ে ইয়ারফোন লাগাই দিয়ে রাতভর মেমোরি শুনি, অথচ চোখে দেখি না কোনো দিন। তো আমার আপনার আবিষ্কার যদি এমন হতে পারে, আল্লাহর আবিষ্কার তার চাইতে শত শত কোটি গুণ পাওয়ারওয়ালা আবিষ্কার, ঠিক না? তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। সময় কম কামাই বেশি, সময় কম কামাই বেশি, অল্প সময় বেশি কামাই করে যেতে হবে। রাজি আছেন তো? হুজুর বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মা বোনরা কান খাড়া